এইখানে হয়েছে আরেক কাণ্ড। মাস্টারমশাই মানে আমার বোনের বর সবে বাথরুম থেকে স্নান সেরে বেরিয়ে এসেছে, আর সেই সময় বাঁ দিকে শিল্পা আমার ভাইয়ের বউ আর ডান দিকে পম্পা বৌদি দুজন মিলেই তাকে আচ্ছা করে হলুদ মাখিয়েছে। তো পিছন থেকে মাস্টারমশাই ঘুরে আরও শিল্পাকে মাখাতে এসেছে। শিল্পা ভাবেইনি যে মাস্টারমশাই ওকে মাখাবে, আর এদিকেও করছে বলে একটা গালে যখন মাখিয়ে দিলে চলো আর একটা গালে মাখিয়ে নিই। বিয়ে বাড়িতে এই ছোট ছোট খুনসুটিগুলো বেশ ভালো লাগে। এখন সন্ধেবেলা আমরা এসেছি পার্লারে সাজতে, আর এই ভিডিওটা করেছিল আমার ভাই। আমরা কেউই জানতাম না যে ও বাইরে থেকে ভিডিওটা করছে। যাই হোক, আমাদের মোটামুটি সাজ প্রায় কমপ্লিট। এবার আমরা যাব লজে। এখানে এসে দেখি আমার মা এই যে আমার বোনের মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে। আর এই দেখুন, দুপুরবেলায় আমরা এখানে লাঞ্চ করতে এসেছিলাম, তখন অনেকটাই সাজানো বাকি ছিল। এখন মোটামুটি সব কিছু কমপ্লিট, আর পুরো ফ্ল্যাটটাই মানে লজটাই আলোয় ভরে গিয়েছে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, কি কি স্টল আছে একবার দেখে নিই। এই দেখুন, এইখানটাতে ফুচকার স্টল বসেছে। প্রথমে আমরা ফুচকা খেয়েছিলাম, আর আমরা আসার একটু আগেই আমার মা আর শাশুড়ি মা দুই মা মিলেই ফুচকা খাওয়া সেরে নিয়েছে। আর এই যে মাস্টারমশাই আমার ভাই সবাই মোটামুটি রেডি। আর এই যে আমার মা শাশুড়ি মা দুই বেয়ান। আমি একটু জিজ্ঞেস করলাম যে তোমাদের খাওয়া হয়েছে? তো বললো হ্যাঁ আমরা খেয়ে নিয়েছি। এইখানটাতে কফি আছে, তারপর পান আর চিকেন পকোড়া। তো আমি প্রথমে একটু কফি খেয়ে নিলাম। পানটা দেখছি, ওখানে বললামও ওই কাকুটাকে যে লাস্টে পানটা কিন্তু খাবো। ওইদিকে আমার বোন শিল্পা সবাই মিলে চিকেন পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, বাট কফিটাও খুব সুন্দর ছিল। ভেতরে এসে দেখছি কোনো একদম রেডি হয়ে তার জায়গায় দাঁড়িয়ে আছে, কখনো বসছে কখনো দাঁড়াচ্ছে, বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। আর এখানে যে আমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, সাথে মা। ছবি উঠতে উঠতে শুনলাম বর আসতে আর বেশি দেরি নেই, তাই একটু টাইম হাতে ছিল, ওই মিনিট 15-20 ছেলেকে উপরে নিয়ে গিয়ে ওকে আগে খাইয়ে দিলাম যে আমরা পরে খাবো। আর ছেলে তো এটা পড়তে পারছে না, কি লেখা আছে বাংলায় লেখা, তাই ওকে আমি একটু পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছিলাম যে আজকের মেনুতে কি কি আছে। এই দেখুন, শালা জামাইবাবু মানে আমার ভাই আর সুব্রত মিলে একটু আগিয়ে মনে হয় বরকে আনতে যাচ্ছে। ওই দেখুন উপরে আমার বোন দাঁড়িয়ে অপেক্ষা করছে কতক্ষণে বরের গাড়ি আসবে। আর এইদিকে এই একটা ড্রোন আর এইদিকে একটা ড্রোন, দুই পক্ষের দুটো ড্রোন যেন দেখে মনে হচ্ছে ওরা শুভ দৃষ্টি করছে। কনে পক্ষের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বরপক্ষদের পালা। আর এখানেই আমার পিসিমণি তার জামাইকে বরণ করে নেবে।
তারপর বরযাত্রীদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে সবাই চলে যাব আমরা পিসিমণির বাড়িতে। আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে পিসিমণির বাড়িতেই বিয়ের আসরটা বসবে, মানে বিয়েটা ওখানেই হবে। কিরে কত ক্লান্ত বল, বিধ্বস্ত কি মনে হচ্ছে এখন? এখন মনে হচ্ছে কি ঘুমোবো, শুধু ঘুমোবো, ছেড়ে দেব। বিয়ে শখ মিটে গেছে, আরে সাজগোজ শখ সব মিটে গেছে, এইটুকুর অপেক্ষায় ছিল। এই যে বাকি সব ড্রেস বেশ খুলে দিয়েছে। এই যে আমার ছোট বুনু, ভালো করে দেখা পরম প্রিয় বৌদি, আর এই যে আমার বৌদি আজকে আমাকে হিসি করে মানে তুমি যদি হিসিটা না করে চলো। হাত পাবে তোমার আর আছে এই জন্তুদা হাইট পাবে কারো তোমার মাথার উপরে কিটা কিটা জন্তুদার মাথার উপরে আর পিড়ার উপরে দাঁড়িয়ে আছে, হাইট আদি পাবে। পান পাতাটা যখন বলবো তখন খুলবে। হ্যাঁ দেখো ওটা কিন্তু ওদিকে তাকিয়ে উঠতো, তাকাও ওদিকে তাকাও। এবার হয়ে গেছে, গামছা একটু তোলো, গামছাটা তোলো। যতটা বলে যে গামছা না ধরলেও। আর এই হচ্ছে বর্মশাইয়ের জয়ন্ত আর বোনের নাম সুমনা। ফেসবুকের দৌলতে জয়ন্ত আমাকে আর সুব্রতকে একটু আধটু চিনত। তো যখন বোনের ওই সাজার মানে কোণের বেশে দেখেছিলাম বোনকে, তখন আমি গোটা কয়েক ছবি তুলে জয়ন্তের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। তারপর ফোন করে বলেছিলাম যে আমি কে বলছি বুঝতে পেরেছো, আর হোয়াটসঅ্যাপে কিছু ছবি দিয়েছি ওগুলো একটু দেখো। ব্যাস, আর কোথায় আসছো সেটা জানতে চেয়েছিলাম। এবার আপনাদের বলি ঠকানোর কথা, আমি ঠকিয়েছিলাম কিভাবে সেটাও বলছি। আর ওই দেখুন আমার ছোট পিসেমশাই আজ একটা বড় দান করতে বসেছে, কন্যাদান। এবার বলি বর ঠকানোর কথা। ওই যে পানের যে স্টল বসেছিল ওখানের কাকুটার কাছ থেকে একটা কি টাইপের চিটচিটে মশলা পাওয়া যায়, আমি হাতে নিয়েছিলাম। মানে সেই মশলাটা মিষ্টি রসের থেকেও গাঢ় ছিল। তো ডান হাতে মাখিয়ে নিয়েছি। যখনই গাড়িটা এসে দাঁড়িয়েছে, গাড়ির কাছে গিয়ে আবার একবার জিজ্ঞেস করলাম, আমায় চিনতে পারছো? বলে হাতটা বাড়িয়ে ওই চিটচিটে হাতে একটু হ্যান্ডশেক করে নিয়েছিলাম। তো যখন জয়ন্ত দিদি মানে বরের দিদি বুঝতে পারলো, সে তো পাশেই বসেছিল, যে এরকমভাবে হ্যান্ডশেক করেছি, একটু দিদিটার বুঝতে পারলাম রাগ হয়েছিল। জয়ন্তকে একটু বকাঝকা করছিল। ঢাকা দাও, রাখো মুড়ো, এটা মুড়ো। এই যে এখানে হচ্ছে অগ্নিসাক্ষী, আর এই অগ্নিসাক্ষীর সাথে সাথেও বিয়েটাও সারা হয়ে গেল।
এই শিল্পা কি খবর? শাক বাজিয়ে যাবো? এখানটাতে আমি, আমার কাকুর মেয়ে সোমা আর উজ্জ্বলদার মেয়ে ঐন্দ্রিলা তিনজন মিলে ঘর আগলে বসেছিলাম। না পাগল হয়েছিস নিয়েছি খুলবো না করে কি ওই একজন আছে ওর হাতে দিয়ে দাও। বলি দাও এই শিল্পা পেয়েছো? এই শিল্পা পেয়েছো? দিয়ে দাও। না না নিচ দিয়ে আসবে না। চলে আসবে এই দেখো এই কপাটের তলায় ফুটো আছে ওটা দিয়ে দাও। কপাটের তলায় ফুটো আছে ওটা দিয়ে দাও। আসছে না? একটা করে দাও একটা করে আচ্ছা তাহলে বাইরে একজনকে রেখেছি তার হাতে আগে দিয়ে দাও। এই শিল্পা পেয়েছো? হচ্ছে নি? ও হ্যাঁ একদম একদম। না আমি এখানে দাঁড়িয়ে আছি। দেয়নি সবসময় সিরিয়াস মাইন্ডটা থাকে দেয়নি শিল্পা কই 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 আসছে নি তো? কোথায় আসছে? তার মানে আসেনি মনে হচ্ছে। বেকার ভিডিও করে দেখো ফালতু হয়ে যাচ্ছে বলাই নি দেবে এই আটকে গেছে তার বাসন না আরো দাও এই একটা এলো তো। না না একটা এসেছে মানে আমরা কোথায়? হ্যাঁ বসো বসো আমিও বসে যাচ্ছি। পরদিন সকালবেলায় বোনের বিদায়ের পালা। একে একে সবাই ছাদনা তলায় আশীর্বাদ করছে। এখানে আমার মা এসেছে। মা প্রথমে আশীর্বাদ করছে। মা হচ্ছে সম্পর্কে বরকনের মামিমা। মায়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পর এসেছে আমার বাবা। আমার ব্লগে হয়তো বাবা আর কোথাও নেই। আর বাবা এমনিতে একটু চুপচাপ, তাকে খুব একটা পাওয়া যায় না। যাই হোক বাবার আশীর্বাদ সারা হয়ে গেছে। এখন এটা আমার হচ্ছে ছোট পিসে মশাই, মানে কনের বাবা। তার অবস্থা আজকে তো বুঝতেই পারছেন কীরকম হয়। আর এই হচ্ছে আমার পিসিমণি, মানে কনের মা। সেও আসছে সবার শেষে আশীর্বাদ করতে। আশীর্বাদটা খুব তাড়াতাড়ি সারা হয়েছিল, কারণ বোনের শ্বশুরবাড়ি এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, অনেকটাই দূর। তারপর আজ রাতেই আছে আবার রিসেপশনের অনুষ্ঠানটা, তাই ওরাও খুব তাড়াতাড়ি করছিল বিদায়ের জন্য। এই দেখুন শিবু ভাই, মানে ওই সুমনা যে বোনের ভাই। আর এই জায়গাটাতেই মানে বাড়ির পাশেই এখানে একটা ঠাকুরের আছে, মন্দির আছে আর কি, ছোট করে কি মন্দির আমিও ঠিক জানি না। তাই এখানটায় ওরা প্রণাম করতে এসেছিল। আর এখান থেকে প্রণাম সেরেই এবার বেরিয়ে পড়বে। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাও একটু ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো আজ তাহলে আসি, আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষে কিছু স্টিল ছবি আছে,
সবার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার মেজো পিসেমশাই, সাথে পিসিমণি। এই হচ্ছে আমার কাকু আর কাকিমা। আর এখানে আছে আমার কাকু কাকিমার সাথে আমার বড় পিসেমশাই। আর আমার 4 পিসিমণির মধ্যেই এই যে গোলাপি শাড়ি পরে সেজো পিসিমণি বিয়ে বাড়িতে ছিলই না, ও দেরি করে এসেছিল, তো তাই তার কোনো ছবি আমার কাছে নেই। আর এখানে আমরা 2 বোন 2 দিকে আছি। সেজো পিসিমণির ফ্যামিলির ছবিও নেই আমার কাছে। আর এই হচ্ছে আমার বোনের ফ্যামিলি, মাস্টারমশাই বোন, 1 ছেলে 1 মেয়ে। আর এটা হচ্ছে আমার ফ্যামিলি। আর এই হচ্ছে আমার বড় পিসিমণির মেয়ে মুনমুন্দি, তার মেয়ে চন্দ্রা। এটা হচ্ছে আমার মেজো পিসিমণির মেয়ে পলুদি, জামাইবাবু তার ছেলে। আর এখানে কাকুর মেয়ে জামাই মানে সোমা আর মনোজবাবু। আর তারপর আছে আমার ভাইয়ের ফ্যামিলি, ভাই শিল্পা আর তার মেয়ে। আর সবার শেষে আছি আমরা দুজন।